This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এখনো সামনে আসেনি প্রকৃত অপরাধীরা, আমরা কথা বলছি না। ডিএনএ পরীক্ষার রিপোর্টে অন্যের উপস্থিতি স্পষ্ট, এ কথা আমরা বলছি না। চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের অনেকে জড়িত, এ কথাও বলছি না। এমনই দাবি করেছেন তিলোত্তমার বাবা আমাদের স্টুডিওতে এসে গত পরশুদিন। বিস্ফোরক দাবি একের পর এক। শিয়ালদা কোর্টের যিনি বিচারক, তিনি যে আলোকপাত করেছেন এই বিচার ব্যবস্থার উপরে আমাদের যে বিশ্বাস সেটাকে উনি রেখেছেন, এবং যাতে দ্বিতীয় সিঁড়িতে আমরা উঠতে পারি বিচার ব্যবস্থার, সেই ব্যবস্থা উনি আশা করি সোমবার দিন সেই জাজমেন্টের মধ্যে রাখবেন। প্রকৃত অপরাধীরা এখনও সামনে আসেনি। ডিএনএ টেস্ট যেটুকু দেখবেন আপনার ভাইরাল হয়েছে, এবং আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা জানতে পেরেছি, সিবিআই আমাদের কোনোদিন বলেনি। ডিএনএ টেস্টে ডিএনএর যে রিপোর্ট তাতে দেখা যাচ্ছে অন্যের উপস্থিতি পরিষ্কার বোঝা যাচ্ছে। যারা প্যাথোলজির ছাত্র এবং ডিএনএ বিশেষজ্ঞ আমাদের সঙ্গে কথা বলেছেন, সেখানে অন্যের উপস্থিতি একদম পরিষ্কার আছে। আমাদের তো প্রথম দিন থেকেই ধারণা যে একা সঞ্জয়ের পক্ষে ঘটনা সম্ভব নয়, অনেক লোক আছে জড়িত, এবং চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের লোক এই আমার মেয়ের এই খুন ধর্ষণের সঙ্গে জড়িত আছে। সিবিআই তাদের বলছে লাইট ডিটেক্টর টেস্ট করেছি, ভয়েস স্যাম্পল করেছি, কিন্তু ডিএনএ রিপোর্ট যে কী করেছে সেটা কিন্তু সিবিআই আমাদের কখনো বলেনি। সিবিআই আজ পর্যন্ত আমাদের কাছে কোনো কিছু তদন্তের গতি প্রকৃতি সম্বন্ধে কোনোরকমভাবে মুখ খোলেনি। যখনই আমরা আমাদের বাড়িতে আসলে জিজ্ঞেস করতাম, তখনই বলতো তদন্ত আগে বাড়ছে। কি আগে বাড়িয়েছে সে তার প্রতিফলন আজ পর্যন্ত আমরা দেখতে পাইনি। সিএফএসএল রিপোর্ট বলছে যেভাবে দেহটা ছিল এবং ওখানে যে ধস্তাধস্তির কোনো চিহ্ন নেই, তাই ওখানে এই খুন ধর্ষণ ঘটেনি। তাহলে সেমিনার হল ঘটনাস্থল নয়, তাহলে সিবিআই কি তদন্ত করেছে? পুলিশ 5 দিনে যেটা করেছিল সিবিআই সেটাতেই তকমা লাগিয়েছে। তাছাড়া সন্দীপ ঘোষ এবং টালা থানার অসিকে যে ধরেছিল সেখানেও সিবিআই চার্জশিটই দিল না। 90 দিন পার হওয়ার পরেও তাদের চার্জশিট দিল না। তাহলে কি তাদের বিরুদ্ধে কোনোই তথ্য প্রমাণ ছিল না, এমনিই তাদের ধরে নিয়েছে? এটা তো সিবিআইকেই আমার কোশ্চেন। সিবিআই আমাদের সঙ্গে কখনো কোনো যোগাযোগ করে না। আগে একটু ফোন করলে ধরতো, এখন তাও ধরে না। কি তদন্ত করেছে ওরাই জানে। বাবা মা কতটা অসহায় দেখতে পাচ্ছেন। তারা যেমন কলকাতা পুলিশের বিরুদ্ধে অভিযোগ করছেন, তেমনি সিবিআইয়ের প্রতি অনাস্থা প্রকাশ করছেন। আমরা আজকে দিনভর এই খবরের দিকে নজর রাখবো। আবারও বলছি জোর গলায়, প্রত্যেকটা মুহূর্তের ছবি একেবারে সময় ধরে ধরে আপনাদের সামনে তুলে ধরবো। অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় সৌভিককে।